হৃদমায়ের প্রেম গাথা উপন্যাস আমার ইমোশনাল হয়ে যাওয়ার মূল কারণ এই উপন্যাসের প্রতিটি চরিত্র যেন জীবন্ত হয়ে ওঠে। আরিফ এমন এক ভাই যার কাঁধে পরিবারের দায়িত্ব, বোনদের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ আর কেয়ারের জায়গাটা সত্যিই প্রশংসনীয়। জুই একেবারে বাস্তবের মতো একটি বোন, দুই বোনের সবকিছু শেয়ার করা, মায়ের জন্য বাবার কাছে মার খাওয়া, সবকিছুই বোনের ভালোবাসার টানকে বাস্তবভাবে ফুটিয়ে তুলেছে। আরাফ খান দাদা শ্বশুর চরিত্রের দারুণ, নাতি নাতনিদের সঙ্গে খুনসুটি, ভালোবাসা। হিনা খান আর আরাফ খানের জুটি যেন উপন্যাসের এক নিখুঁত রূপ। রাদিফ ভাবিকে সম্মান করা, আবার বন্ধু হিসেবেও পাশে দাঁড়াতে জানেন। আয়ন শুধু ভাই নয়, বরং এমন একজন বন্ধু যাকে সবকিছু বলা যায়। নিহাল খান নিখুঁত বাবা এবং আদর্শ শ্বশুর চরিত্র। সুফিয়া খান কঠোর ধাঁচের একজন মহিলা হলেও ছেলের বউকে নিজের মেয়ের মতো ভালোবাসতে পারার গুণে সত্যি অনন্য। আর সবশেষে রিত খান, যার বিষয়ে যত বলি ততই কম হয়। শক্ত ব্যক্তিত্বের অধিকারী এই মানুষটির দুর্বলতা শুধু তার স্ত্রীকে মনে পড়তেই হুটহাট ঢাকা থেকে চট্টগ্রাম ছুটে যাওয়া, না পেয়ে পুরো শহর তোলপাড় করা, ছোট ছোট আবদার পূরণ করা, স্ত্রীর অপমান মেনে না নিয়ে পুরো পরিবারকে শাসিয়ে রাখা, সবই তার ভালোবাসার প্রকাশ। অথচ সেই শক্ত পুরুষটি আবার স্ত্রীর জন্য বাবার কাছে গিয়ে চোখের জলে ভেঙে পড়তে যাবে। সবচেয়ে বেশি ভালো লাগে রিত খানের অভিমানগুলো, যা একেবারে হৃদয় ছুঁয়ে যায়। আর স্বামী স্ত্রীর কেমিস্ট্রি কথায় অসাধারণ। হ্যাঁ, আসিফের কথা তো ভুলেই গিয়েছিলাম, যার কথা না বললে পুরো উপন্যাসই অপূর্ণ থেকে যাবে। এই যে আসিফ, ছেলেটা যেন প্রমাণ করেছে রক্তের সম্পর্ক ছাড়াও কাউকে কতটা ভালোবাসা যায়। আসিফ না থাকলে হয়তো এই সত্যটা কখনোই বুঝতাম না। এ কথা মানতেই হবে, রিত খান যেমন তার বেয়াদব বউয়ের প্রতি দুর্বল, তেমনি আসিফ ছাড়া রিত খান একেবারেই অচল।